প্রিয় বন্ধুরা, আজকে হঠাৎ করেই চলে এলাম তোমাদের সামনে। অসম্ভব ভারাক্রান্ত হয়ে আছে মন। তোমরা সকলেই জানো যে গতকাল আমাদের শহরের বুকে এমন একটি অদ্ভুত ঘটনা ঘটেছে যা কোনোদিন হবে বলে ভাবতে পারিনি। কৃষ্ণকুমার কুন্নাথ, শ্রীকৃষ্ণকুমার কুন্নাথ, যিনি কে কে নামে সুপরিচিত এবং আমাদের সকলের অত্যন্ত কাছের, অত্যন্ত প্রিয় একজন গায়ক, গান গাইতে এসেছিলেন আমার এই শহরে, কলকাতায়। আর এখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। কিন্তু ব্যাপারটা অতটা স্বাভাবিক নয়। শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলেই কিন্তু ব্যাপারটা শেষ হয়ে যায় না। একরকমভাবে আমি বলবো তাকে হত্যাই করা হয়েছে। আমি কিন্তু কোনো কন্ট্রোভার্সি চার্ন করার জন্য বা সকলে আজকে কে কে নিয়ে কথা বলছেন বলে আমাকেও কিছু বলতে হবে সেই জন্য কিন্তু আমি আজকে আসিনি। সত্যিই আমি আসিনি। আমি একজন মানুষ হিসেবে, কলকাতাবাসী হিসেবে, বাঙালি হিসেবে এবং নিজে ছোট হই বড় হই যেমনই হই, আমিও তো শিল্পের সঙ্গে যুক্ত। তাই একজন শিল্পী হিসেবে মনে হলো যে আজকে যদি আমি মুখ না খুলি বা আজকে যদি আমি একদম চুপ করে যাই, তাহলে নিজের বিবেকের কাছে নিজে পরিষ্কার থাকতে পারবো না। ছোটবেলা থেকে শুনে এসেছি বাঙালিরা খুব মিষ্টি, খুব সুইট একটা রেস। একটা অত্যন্ত মিষ্টতা আছে আমাদের ভাষায়, আমাদের স্বভাবে। আমরা অত্যন্ত হৃদয়বান, আমাদের শহরটাও তাই। কিন্তু কাল সেই হৃদয়ের পরিচয় কিন্তু দেখতে পেলাম না। একটা প্যাকড হাউসে, মোর দ্যান প্যাকড আমি বলবো, যেখানে ক্যাপাসিটির বাইরে গিয়ে লোক জড়ো হয়েছিল, সেখানে অত্যন্ত গরমের মধ্যে একজন শিল্পীকে যেইভাবে নিংড়ে নেওয়া হলো, নিংড়ে নেওয়া হলো, এইটা মানা যাচ্ছে না। কি হয়েছিল, কখন হয়েছিল, ক্যাপাসিটির থেকে কত বেশি লোক গিয়েছিল, বা সেখানে আর কি কি যা যা ডিটেলস ছিল, সবই এখন বোধহয় তোমরা সকলেই জানো। সেগুলো আমি রিপিট করতে চাই না। কিন্তু যে কথাগুলো না বললেই নয় সেইটাই বলতে এসেছি, যে আমাদের শহর চিরকালের জন্য ইতিহাসে কলঙ্কিত হয়ে রইল। কলকাতাবাসী হিসেবে, পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমি লজ্জিত, আমি দুঃখিত, আমি ব্যথিত এবং আমি ক্ষুব্ধ। আজকে আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষকে আমরা হারিয়েছি ঠিকই, কিন্তু এরকম প্রতিদিন কোনো না কোনো জায়গায়, কোথাও না কোথাও সাধারণ মানুষদের কিন্তু এইভাবে নির্যাতিত হতে হয়। আমাদেরকে দিয়ে অনেক সময় এমন অনেক কাজ করিয়ে নেওয়া হয়, আমাদেরকে নিংড়ে নেওয়া হয়, যেগুলো আমাদের মন, আমাদের শরীর সায় দেয় না। কিন্তু সেই কাজগুলো আমাদের করতে হয় কেবলমাত্র পেশার তাগিদে, কাজের জন্যে করতে হয়। তোমাদের সবাইকেও করতে হয়। একটু ভেবে দেখো, আমরা কেউ কিন্তু এর ব্যতিক্রম নই। যে পরিষেবা আমাদের পাওয়া উচিত, সেই পরিষেবা কি আমরা কেউ পাই? আজকে মেট্রো রেলে যেইভাবে ক্যাপাসিটির বাইরে গিয়ে ভিড় হয়, এসি তো ঠিক মতো মেট্রো রেলে আমরা বুঝতে পারি না। অফিস টাইমে যখন আমরা চড়ি বুঝতে পারি না। সেখানে যদি কেউ অসুস্থ হয়ে যায়, কেউ যদি সাফোকেটেড হয়ে যায়, কারুর যদি মৃত্যুও হয়, বিশেষ কেউ কিছু
বলবে না, রোজ আমাদের এই জিনিস হয়। আজ আমাদের প্রিয় গায়কের সঙ্গেও আমরা সেই জিনিসটাই করলাম। অব্যবস্থা, মিসম্যানেজমেন্ট, ডিজাস্ট্রাস মিসম্যানেজমেন্ট সর্বত্র, রাস্তায় ঘাটে, শপিং মলে, সিনেমা হলে, কাজের জগতে, প্রত্যেক জায়গায় চূড়ান্ত মিসম্যানেজমেন্ট। একটা কাজের কোনো প্রপার প্ল্যানিং থাকে না। একটা ফ্রেন্সিতে, একটা ক্রেজের মধ্যে হুট করে একটা প্রজেক্ট হাতে নিয়ে নেওয়া হয়, তারপরে সেটাকে নয় হাফ কুকড অবস্থাতে সেটাকে ছেড়ে দেওয়া হয়, অ্যাবান্ডন করে দেওয়া হয়, বা সেটার ফল একটা ভয়ঙ্কর কিছু, মর্মান্তিক কিছু হয়। একজন শ্রদ্ধেয় শিল্পীকে নিয়ে এসে তাকে কিভাবে সম্মান করতে হয়, তাকে কি করে আদর যত্ন করতে হয়, তাকে কি করে শ্রদ্ধা করতে হয়, আমরা কি জানি? কি প্রমাণিত হলো? আমরা জানি? নো, উই ডোন্ট। আজকে যেই ঘটনাটা ঘটলো, অনেক সাধারণ মানুষের সঙ্গে এ ধরনের ঘটনা কিন্তু ঘটে থাকে যত্রতত্র। পরিষেবার অভাব, প্ল্যানিংয়ের অভাবে, এবং ভবিষ্যতেও হবে যদি না আমরা রুখে দাঁড়াই, যদি না আমরা না বলতে শিখি। আমার এই প্রিয়তম গায়কের বিরুদ্ধে আমার একটা বিরাট বড় অভিযোগ জন্মালো, জানো তো। আমার কিন্তু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন সবই ওই 90s সময়। আর কে আমার থেকে খুব একটা বড়ও নন। উনি 1968 বর্ন, আমি 1973। কাজেই ওনার যখন গানের কেরিয়ার শুরু হয়েছে আমরা সাক্ষী ছিলাম। মানে আমরা তার গান শুনেছি আমাদের কলেজ লাইফে। কি মধুর সেই সমস্ত স্মৃতি, কি অপূর্ব আবেগ, কি নস্টালজিয়া, সবাই যেটা বলছেন আজকে। কিন্তু সেই নস্টালজিয়া, সেই আবেগকে কি করে আগলে রাখতে হয়, কি করে যত্ন করতে হয়, আমরা কি জানি? আর্টিস্ট কিন্তু একটা কমোডিটি নয়, কোনো মানুষ কোনো কমোডিটি নয়। আমরা প্রত্যেকে মানুষ। তিনি একজন অন্যতম শ্রেষ্ঠ গায়ক। তিনি, তার সম্মান, তার আদর আপ্যায়ন, আতিথেয়তা, তার এতটুকু কি কিছু আমরা দেখাতে পেরেছি? আমি ক্ষুব্ধ, আমি লজ্জিত। আই এম সো অ্যাশেমড যে আমি এইখানে থাকি। কলকাতা, দ্য সিটি অফ জয়, দ্য সিটি উইথ আ হার্ট। সত্যি না। কোনো ঈর্ষাকাতর মানুষ তাকে ব্যক্তিগত আক্রমণ করছেন, বা কোথাও উদ্যোক্তারা তাকে নিয়ে ছেলে খেলা করতে গিয়ে তার জীবনটাই নিয়ে নিলেন। কি বিচিত্র না? কি বিচিত্র এই দেশ। তবে ওই যে বলছিলাম, আমার প্রিয়তম গায়কের বিরুদ্ধে আমার একটি অভিযোগ জমা হয়েছে। বলছি কেন? না বলতে জানতে হয় বন্ধুরা, না বলতে জানতে হয়। খুব কষ্ট করে এইটা আমি রপ্ত করার চেষ্টা করছি। ভদ্র শিক্ষিত সমাজে শালীনতার গণ্ডিতে থাকতে থাকতে আমরা না বলতে ভুলে গেছি। কিন্তু কখনো কখনো এমন পরিস্থিতি হয় যখন ইউ হ্যাভ টু পুট ইউর ফুট ডাউন, ইউ হ্যাভ টু সে নো। আমার এই প্রিয় গায়কটি না বলতে পারতেন যে না, আমি গাইব না, এই পরিস্থিতিতে আই ওয়ন্ট সিং। উনি বেঁচে থাকতেন তাহলে। ওনাকে না বলতে জানতে হতো। বড্ড ভালো মানুষ, ডেডিকেটেড, লয়াল টু হিজ প্রফেশন, টু হিজ আর্ট, অনেস্ট টু হিজ আর্ট। তিনি শেষ অবধি তার কাজটি সুচারুভাবে করে গেলেন।
কিন্তু চলে গেলেন। তাকে না বলতে হতো, কেন বললেন না আপনি? না বলাটা খুব দরকার ছিল। আপনার জীবন শুধু আপনার একার জীবন না, এতগুলো অনুরাগী, আপনার জীবনের ওপর আমাদের সকলের অধিকার ছিল, আছে। একজন শিল্পী আমাদের আপন, আমাদের স্বজন। আমরা ব্যক্তিগতভাবে না চিনলেও তাদেরকে আমরা নিজেদের জীবনের একটা অঙ্গ বলে মনে করি। কে? আপনি কিন্তু আমাদের স্বজন, আজও আছেন, আজও আপনি স্বজন এবং থাকবেন চিরটা কাল। তাই সেই অধিকার বোধ থেকে বলছি, আপনি না কেন বললেন না? আপনার না বলা উচিত ছিল। ভবিষ্যতে যারা আসবেন, যারা পারফর্ম করবেন, এবং যে কোনো পেশায় যখনই আনকমফোর্টেবল ফিল করব আমি নিজেকেও বলছি, যেই জায়গাতে আমরা ফিল করব আমরা আনকমফোর্টেবল, সেখানে আমাদেরকে বলতে হবে, না, আমি আর করব না, আমি করতে পারবো না। সেই ইনফ্রাস্ট্রাকচার নেই, আমাকে সেই সুযোগ সুবিধা দেওয়া হয়নি, আমি অতিথি, বা আমি একটা কাজ করতে এসেছি সসম্মানে উইথ মাই ডিগনিটি। আমার ডিগনিটিকে আঘাত করার অধিকার পৃথিবীর কারুর নেই। তোমাদের ডিগনিটিকে আঘাত করার অধিকার কারুর নেই। নিজেদের কাজের প্রতি সৎ থাকো, কিন্তু ডিগনিটি নিয়ে কাজ করো। একজন শিল্পীর ডিগনিটিকে যেইভাবে কালকে ধূলিসাৎ করা হলো, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। বিইং এ ফ্যাশন ডিজাইনার, আমরাও তো অনেক জায়গাতে র্যাম্প শোজ করতে যাই, ব্যাকস্টেজের অবস্থা ভীষণ ভয়ঙ্কর থাকে। কিছু কিছু জায়গায় আমরা দেখি যে উদ্যোক্তারা পারছেন না সামাল দিতে, আমরা বুঝতে পারি তাদের অপারগতা, যে তারা পারছেন না, তারা চেষ্টা করছেন, আমরা সেগুলো অ্যাডজাস্ট করে নিই। কিন্তু যেখানে অসম্মান হচ্ছে, সেখানে কিন্তু না বলে দিতে হয়। ইউ হ্যাভ টু সে নো। অনেক কষ্ট করে এই কথাটা আজ শেখার চেষ্টা করছি। আমার প্রিয় শিল্পী যদি আজকে না বলতেন, তিনি হয়তো আমাদের সঙ্গে থাকতেন। দ্বিতীয় কথা, আবেগের স্রোতে ভেসে গিয়ে আমরা কিন্তু আসল অপরাধীর দিকে আঙুল তুলতে ভুলে যাচ্ছি। কারা তারা যারা এমন অব্যবস্থা হতে দিলেন, যারা প্রতিবাদ করলেন না, যারা দেখলেন না, যারা নিজেদের পাওয়ার খাটালেন না, নিজেদের দায়িত্ব থেকে যারা বিচ্যুত হলেন, তারা কারা? তাদেরকে কি ধরা হয়েছে? তাদেরকে কি কোয়েশ্চেন করা হচ্ছে? যদি অপরাধীরা যোগ্য শাস্তি না পায়, যথাযথ শাস্তি না পায়, তবে কিন্তু আমাদের এই আবেগ, এই ভালোবাসার কোনো মূল্য থাকে না। যেই মানুষগুলোর জন্য আমাদের নস্টালজিয়া, আমাদের ভালোবাসা, আমাদের প্রিয়তম শিল্পী আজ চলে গেলেন এই পৃথিবী থেকে, তাদেরকে কি আমরা শাস্তি দেব না? আমরা কি কোয়েশ্চেন করব না একবার, যে কেন করলেন এরকম আপনারা? কে অধিকার দিয়েছিল এইভাবে মিসট্রিট করার একজন সম্মানীয় ব্যক্তিকে? কোনো মানুষকে, সর্বোপরি সাধারণ মানুষদের কথা আমি বারবার করে বলবো। আজকে এটা তো হতে পারতো যে দর্শকদের মধ্যে অনেকে অসুস্থ হয়ে পড়তে পারতেন এই গরমে, পদপৃষ্ঠ হতে পারতেন, দর্শকদের মধ্যে কেউ মারা যেতে পারতেন। তাদের দায়টাই বা কে নিত? তারা ফেমাস নন বলে কি তাদের কথা কেউ বলতো না? দিনের পর দিন এই অরাজকতা চলবে। আমরা হতে দেব? আমরা কোয়েশ্চেন করব না? আমরা ভয়েস রেজ করব না? এটা হতে দেব? প্রতিদিন হচ্ছে। একটু চোখ কান খোলা রাখলেই দেখা যায় যে কোনো জায়গাতে হচ্ছে।
ট্রেনে, ট্রামে, বাসে, রাস্তায়, কাজের জগতে, সমস্ত জায়গাতে এই ধরনের এক্সপ্লয়টেশন হচ্ছে। শুধু শিল্পী নন, শুধু বিখ্যাত ব্যক্তি, গুণী ব্যক্তিরা নন, আমাদের মতো অত্যন্ত সাধারণ যারা মানুষ, তাদের কি কোনো অধিকার নেই ভালোভাবে বাঁচার, কোনো পরিষেবা পাওয়ার? আমাদের কি সে অধিকারটা নেই? দর্শকদের মধ্যে থেকেও তো কেউ মারা যেতে পারতেন আজকে। তখনও কি কোনো কোয়েশ্চেন করা হতো না? হতো না তো। আজও হয়তো এই 2-3 দিন হয়তো সোশ্যাল মিডিয়াতে আমরা কথা বলবো, আমরা অনেক রকমের আমাদের ক্ষোভ প্রকাশ করব, কিন্তু আলটিমেটলি কি হবে? 3 দিনের পরে শোকের তীব্রতা কমে যাবে, আবার গড্ডলিকা প্রবাহে আমরা গা ভাসিয়ে দেব। এইটা কি আগের থেকে জানা ছিল? আমরা কি আশা করেছিলাম যে আমাদের শহর এক রাত্রিরে এতটা কলঙ্কিত হয়ে যাবে, এতটা কালিমালিপ্ত হয়ে যাবে সারা পৃথিবীর কাছে? এখন তো এই শহরে কেউ ফাংশন করতে আসতে বা এমনি কেউ আসতে ভয় পাবে, যে এত হৃদয়হীন একটা শহর যেখানে গেলে আমার জীবন চলে যেতে পারে। এর পরেও এখানকার শিল্পীরা বলবেন যে আমরা কেন যোগ্য সম্মান পাচ্ছি না। আমি আর নাম না হয় নাই করলাম, সবাই জানেন। ঈর্ষাকাতর ব্যক্তিরা এখনো বলবেন, কি মহানতা দেখিয়েছেন আপনারা, আতিথেয়তা কি দেখিয়েছেন। এখানকার শিল্পী হয়ে আরেকজন শিল্পীকে কি সম্মান দেখিয়েছেন। উল্টে ঈর্ষাকাতর হয়ে ব্যক্তিগত আক্রমণ। ছি, লজ্জা হওয়া উচিত। সত্যি আমি কিন্তু খুব ঠান্ডা মাথার মানুষ, জানো তো তোমরা। আমি কিন্তু কখনো এত উত্তেজিত হই না, কিন্তু আমি একদম মানে জিনিসটাকে মেনে নিতে পারছি না। ইটস নট বিকজ ইটস অ্যাবাউট কে। আমার খুব প্রিয় গায়ক বা আমাদের সকলেরই প্রাণের কাছের একজন মানুষ, বিখ্যাত মানুষ, তিনি চলে গেছেন শুধু সেই জন্য নয়। এই ঈর্ষার শিকার, এই অব্যবস্থার শিকার, এই ইনফ্রাস্ট্রাকচারের অভাবের শিকার, এই এক্সপ্লয়টেশনের শিকার আমরা প্রত্যেকে। And each and every day we are being exploited and manhandled like this. প্রত্যেক দিন আমাদের উপর দিয়ে এইসব চলে, সব গ্রুয়েলিং। কিন্তু আমরা ভদ্র মানুষ, আমরা ভদ্র লোক, আমরা নিজেদের শিক্ষা শালীনতা দিয়ে সব কিছুকে মানিয়ে নিতে শিখেছি। কিন্তু সেটাই আমাদের দুর্বলতা। আমার থেকে ছোট যারা আছো, আমি তাদেরকে বলছি, বিশেষ করে আমার ছাত্রছাত্রীরা যদি আজকে আমার এই কথাটা শোনো, প্লিজ লার্ন টু সে নো। না বলতে শেখো। যে কোনো এক্সপ্লয়টেশনের বিরুদ্ধে বলো, না আমি করতে পারবো না, আমি করব না। এই বলার অধিকার তোমার আছে। আর নিজের ডিগনিটিকে কোনোদিন হারিও না। আমাদের প্রিয় মানুষ চলে গেলেন, অত্যন্ত ভারাক্রান্ত, কিন্তু যেতে যেতে তিনি আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে গেলেন, চোখে আঙুল দিয়ে অনেক কিছু দেখিয়ে দিয়ে গেলেন, যে কোথায় কোথায় আমাদের বিচ্যুতি, কোথায় কোথায় আমাদের ত্রুটি, কোথায় কোথায় আমাদের দায়িত্বহীনতা, এটা উনি আজকে দেখিয়ে দিয়ে গেলেন আমাদেরকে। যদি সত্যি আমরা ভালোবাসি তাকে, সত্যি তার শিল্পর মর্যাদা দিতে আমরা জানি, তাহলে কিন্তু এই কোয়েশ্চেনগুলো হওয়া উচিত, এই প্রশ্নগুলো উঠে আসা উচিত। এবং শুধু আবেগের স্রোতে গা ভাসিয়ে অপরাধীদেরকে যেতে দেওয়া চলবে না। সেই মানুষগুলোকে আইডেন্টিফাই করতে হবে, তাদেরকে কোয়েশ্চেন করতে হবে এবং যথাযথ শাস্তি তাদেরকে দিতে হবে। একজন অসুস্থ মানুষকে হোটেলে নিয়ে গিয়ে কি লাভ হলো? অসুস্থ হলে আমরা তো প্রথমে হসপিটালে যাই, তাই না? তো প্রথমে তাকে হসপিটালে কেন নিয়ে যাওয়া হলো না?
নিয়ে গেলে একটু আগে তিনি হয়তো ট্রিটমেন্ট পেতেন, হয়তো তিনি বেঁচে যেতেন। আমার নিজের হিট স্ট্রোক হয়েছিল একবার, এই প্রচণ্ড দাবদাহে বেশ কয়েক বছর আগে। সেবারও প্রচণ্ড গরম পড়েছিল, আমি নিজে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিলাম, অ্যান্ড আই নো এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্স। অসম্ভব কষ্ট হয় শরীরের মধ্যে, অসম্ভব কষ্ট হয়, মনে হয় যেন একটা বরফের টাবের মধ্যে গিয়ে বসে থাকি, এই রকম অবস্থা হয়। প্রায় 10 দিন আমি বিছানায় ছিলাম, আমি উঠতে পারিনি। আমি নিজে এই কষ্টটার মধ্যে দিয়ে গেছি। যখন আমাদের শিল্পী কষ্ট পাচ্ছেন স্টেজে, আমাদের কেন তখনও তার গান শুনতে হলো? কেন আমরা কেউ একজনও বললাম না আপনি একটু বিশ্রাম করুন, আপনি একটু জিরিয়ে নিন? শুধুমাত্র তাকে পেমেন্ট করা হয়েছে বলে শেষ অবধি তাকে স্কুইজ করে নেওয়া হবে? Is this the way to treat a man who we love? তিনি আমাদের গেস্ট, আমাদের অতিথি, এবং সর্বোপরি তিনি আমাদের অসম্ভব প্রিয় একজন শিল্পী। নো, দিস ইজ নট ডান। অনেকগুলো জিনিস শিখলাম, জানো তো, অনেকগুলো জিনিস শিখলাম এই বয়সে এসে, যে না বলতে জানতে হয়, নিজের ডিগনিটি রক্ষা করে কাজ করতে হয়, এবং কোয়েশ্চেন করতে হয় অব্যবস্থার বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, এক্সপ্লয়টেশনের বিরুদ্ধে কোয়েশ্চেন করতে হয়। এবং আজকে যারা হাত ধুয়ে নিচ্ছেন, যারা গা বাঁচাচ্ছেন, তাদেরকে একদম কলার চেপে ধরতে হয় যে কেন, ওয়াই, এক্সপ্লেন ওয়াই ডিড ইট হ্যাপেন। নইলে এরা বেরিয়ে যাবেন পাশ কাটিয়ে। আমরা সোশ্যাল মিডিয়াতে বসে আমরা অনেক ল্যামেন্টেশনস হবে আমাদের, আমরা দুঃখ প্রকাশ করব, কিন্তু তলায় তলায় আসল লোকেরা কিন্তু বেরিয়ে যাবেন, পার পেয়ে যাবেন। পরের বছর আবার আরেকজন কাউকে টার্গেট করা হবে, তাকেও ভাবে নিংড়ে নিয়ে একদম ফেলে দেওয়া হবে ছুঁড়ে ছিবড়ে করে। কেন না তিনি সেলিব্রিটি। এবং সাধারণ মানুষের থেকে বাদ যান, আমি বারবার করে সাধারণ মানুষের কথা বলবো। আমি নিজে একজন সাধারণ মানুষ, আমি বলবো যে আমাদেরকেও প্রত্যেক দিন এইভাবে কোনো না কোনো জায়গায়, কোথাও না কোথাও আমাদেরকেও নিংড়ে নেওয়া হয়, স্কুইজ করে নেওয়া হয়। উই ডোন্ট গেট দ্য রেসপেক্ট দ্যাট উই ডিজার্ভ। কারণ আমরা নিজেরা তো আমাদের রেসপেক্টটা বুঝতে পারি না, আমরা কোয়েশ্চেন করি না, ভয় পেয়ে যাই। আমি তো পারি না, কিন্তু এটা যে কত বড় ড্রব্যাক সেটা আজকে আমি বুঝতে পারলাম। আমাকে শিখিয়ে দিয়ে গেলেন আমার প্রিয় গায়ক। যেগুলো করতে হয়, এগুলো বলতে হয়, কিন্তু এগুলো শিখতে গিয়ে যে মূল্যটা আমাদেরকে দিতে হলো সেটা সাংঘাতিক। চিরকালের জন্য আমরা হারালাম একটা মানুষকে, একটা পরিবার হারালো তার মধ্যমণিকে। আরও কত গান পেতাম, আরও কত কিছু শিখতে পারতাম, আরও কত সুরেলা সন্ধ্যা কাটাতে পারতাম, সেগুলো সব চলে গেল এক লহমায়, এক ঝটকায়, কতগুলো মানুষের দায়িত্বহীনতার জন্য। কিন্তু কেউ তাদেরকে প্রশ্ন করছে না, তাদের মধ্যে কেউ অ্যারেস্টেড হয়নি, কাউকে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে না, কাউকে পানিশ করা হয়নি এখনো অবধি, বোধ করি হবেও না। শুধু রেস্ট ইন পিস, রেস্ট ইন পিস, এই করেই আমরা কাটিয়ে দেব। আর চিনে রাখা দরকার এই সমস্ত ঈর্ষাকাতর মানুষদের, যারা বাঙালি এবং বাঙালি আনা নিয়ে একটা রাজনৈতিক পরিমণ্ডল তৈরি করছেন, পলিটিসাইজ করছেন। এই চরিত্র বাঙালিদের, যেখানে অতিথিকে অপমান করা, এটাই বুঝি বাঙালিয়ানা? আমি নিজে আদ্যন্ত বাঙালি, এবং যারা আমার কাজের সঙ্গে পরিচিত, আমার ফ্যাশন জগতের কাজের সঙ্গে যারা পরিচিত, তারা জানেন
যে বাঙালিয়ানা নিয়েই আমার কাজ, আমাদের কাজ, আমার আর চৈতির কাজ বাঙালিয়ানা নিয়ে। কাজেই বাঙালিয়ানার পাঠ অন্য কারুর কাছ থেকে আমাদের তো শিখতে হবে না। আমরা জানি বাঙালিরা কোমল স্বভাব, বাঙালিরা নম্র, বাঙালিরা ভদ্র, বাঙালিরা অতিথি পরায়ণ। কিন্তু কাল তো দেখলাম সব ইকুয়েশন উল্টে গেল বেমালুম, সব বদলে গেল। সে যাকে কে কি বলল, কে কি বলল না, কে ভালোবাসলো, কে ভালোবাসলো না, কে শ্রদ্ধা করলো, কে শ্রদ্ধা করলো না, আজ উনি সব কিছুর ঊর্ধ্বে, আজ উনি সমস্ত কিছুর ঊর্ধ্বে, সব সমালোচনার ঊর্ধ্বে। কিন্তু এই রকম জঘন্য আতিথেয়তার নিদর্শন আমরা না দেখালেই পারতাম। কাজেই অন ক্যামেরা নিজের চ্যানেলেই আমি বলছি যে আমি বাঙালি হিসেবে আজ প্রথমবার অনুতপ্ত বোধ করছি, আমি লজ্জিত বোধ করছি। I am so ashamed. I am so sorry কেকেজি। ভীষণ দুঃখিত। আপনার বিদেহী আত্মা তার সাধনোচিত ধামে যাক। আপনি বড় শিল্পী, আপনি মহান শিল্পী, স্বর্গের উচ্চ স্থানে কোথাও আপনার আসন পাতা আছে। আপনি সেখান থেকে আমাদেরকে ক্ষমা করে দিন। আর কি বলবো বলুন, আমাদেরকে ক্ষমা করে দিন। আমরা পারিনি, আমরা পারিনি। আর ভবিষ্যতেও হয়তো অন্যান্য শিল্পীদের সঙ্গে বা অন্যান্য মানুষদের সঙ্গে আমরা হয়তো এই রকম অসভ্যতাই করব, কি হয়তো আরো বেশি অসভ্যতা করব। আই ডোন্ট নো। এখন আর বিশ্বাস হয় না আমাদের যে আমরা সুসভ্য বাঙালি। আমাদের সুকুমার বৃত্তিগুলি এখনো জীবন্ত হয়ে আছে, এটা আর বিশ্বাস হয় না। আমি কিন্তু কোনো রকম কন্ট্রোভার্সি করার জন্য, কোনো রকম ভিউজ পাওয়ার জন্য একদমই ভিডিওটা করছি না। আমার মনে হলো যে একজন শিক্ষক হিসেবে, একজন ডিজাইনার হিসেবে, সর্বোপরি একজন মানুষ হিসেবে এবং একজন একনিষ্ঠ শ্রোতা হিসেবে আমার ভালো লাগার গায়ককে, একজন সম্মানীয় গায়ককে আমি আমার শেষ শ্রদ্ধা জানালাম আর আমি তার কাছে ক্ষমা চেয়ে নিলাম যে আমার সমস্ত বাংলার তরফ থেকে, সমস্ত বাঙালিদের তরফ থেকে, সমস্ত কলকাতাবাসীর তরফ থেকে, সমস্ত মনুষ্য জাতির তরফ থেকে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিলাম। আপনি সব সময় ছিলেন, আজও আছেন, কালও থাকবেন। আপনার আসন নিয়ে নেবার বা আপনার আসন যে জায়গায় ছিল সে জায়গাতেই পাতা থাকবে, কেউ সেটা কেড়ে নিতে পারবে না। আমার অন্তরের সমস্ত শ্রদ্ধা আপনাকে জানাই। আপনি যেখানেই থাকুন ভালো থাকুন। আরো অনেক কথা বলার ছিল, অনেক কথা এলোমেলো কথা চলে আসছে। খুব বিক্ষিপ্ত তো মনটা, মানে যখন ভিডিওটা করব বলে বসেছি এতটা আমি ডিসওরিয়েন্টেড এরকম ছিলাম না, কিন্তু যখন কথা বলা শুরু করছি সব যেমন ভাবনা চিন্তাগুলো একটু গুলিয়ে যাচ্ছে। কাজেই আজ এখানেই শেষ করি, কারণ ঠিক ফ্রেম করতে পারছি না, বিষয়বস্তুটাকে ঠিক ফ্রেম করে উঠতে পারছি না। পরে সময় হলে অন্য কোনো পর্বে হয়তো আরও স্মৃতিচারণ করা যাবে, কিন্তু আজকে এই কোয়েশ্চেনগুলো বড্ড বেশি ভাবাচ্ছে এবং মনে হচ্ছে সাধারণ মানুষদের কথা, খুব মনে হচ্ছে আমাদের নিজেদের কথা।
আমরা তো খুব সাধারণ মানুষ, আমাদের কথা। একজন অত মহান, অত বড় এক শিল্পীর সাথে যদি এইটা হতে পারে, আমাদের সাথে কি না হয় আর কি না হবে ভবিষ্যতে, সেটাই ভাবছি। সে দায় প্রশাসন নেবে না, সে দায় কোনো উদ্যোক্তা নেবে না, সে দায় কোনো কর্তৃপক্ষ নেবে না, কেউ নেবে না। আমাদের ক্ষতিটা আমাদের মতো করেই হয়ে যাবে, যেমন হয়ে গেল কালকে। অত বড় শিল্পীর সাথে যদি এই রকম ঘটনা ঘটতে পারে, তাহলে আমাদের ভবিষ্যৎ কোথায় দাঁড়িয়ে আছি আমরা? আ বিগ কোয়েশ্চেন মার্ক। যাই হোক, আজ আসি। যাবার আগে আমার সেই অত্যন্ত প্রিয় মানুষটির স্বর্গত আত্মার প্রতি আমার প্রণাম, আমার শ্রদ্ধা আমি জ্ঞাপন করছি। আর প্লিজ আমাদের ক্ষমা করে দেবেন, আমরা পারলাম না।